নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। ফুলুরি তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, তবে আমের সিজন থাকতে থাকতে এইরকমভাবে একবার আমের ফুলুরি বানিয়ে দেখবেন। দারুণ টেস্টি হয় খেতে। তো চলুন আমি এই আমের ফুলুরিগুলো কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর একটা বাটির মাপ করে 1 বাটি মতন সুজি নিয়েছি। আর সেই একই বাটির মাপ করে আমি 1 বাটি মতন লিকুইড দুধ দিয়ে দিলাম। সুজি আর দুধটাকে ভালো করে মিক্স করে এটাকে রেস্ট করতে দেবো আধ ঘন্টা পর্যন্ত। এদিকে আমি একটা আম নিয়ে নিয়েছি আর আম থেকে আমের পাল্পটা বের করে নিয়েছি। প্রায় আধ ঘন্টা মতন হয়ে গেছে। আমাদের এখানে সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতন কুড়োনো নারকেল, দিয়ে দিচ্ছি 1 বাটি মতন আমের পাল্প, আর দিয়ে দিচ্ছি 1 বাটি মতন ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 বাটির একটু কম চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের হিসেব মতন দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন মৌরি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে ফুলুরিগুলো খেতে খুব খাস্তা এবং মুচমুচে হবে। সব কিছুকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা কিন্তু দুধের জায়গায় জলও ব্যবহার করতে পারেন। দুধটা দিয়ে ব্যাটারটা গুললে ফুলুরিগুলো খেতে বেশি টেস্টি হবে। আমার এখানে ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এর থিকনেসটা দেখুন, আমি এইরকম থিকনেস রেখেছি। গ্যাসের মধ্যে প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা বেশ ভালো পরিমাণে গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করি যে কোনো ভাজাভুজিগুলো লোহার কড়াইয়ে করার। লোহার কড়াইয়ে কিন্তু ভাজাভুজিগুলো খুব ভালো হয়। ফুলুরি তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন, তবে আমের ফুলুরি একবার এই রকমভাবে বানিয়ে দেখবেন আর অন্য কোনো ফুলুরি কিন্তু খেতেই ইচ্ছে করবে না, এতটাই টেস্টি হয়। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার। তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এখানে ফুলুরিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই আমের সিজনে এইরকমভাবে আমের ফুলুরি আর 1 কাপ গরম গরম চা যদি সন্ধ্যের সময় পাওয়া যায় তাহলে কিন্তু দারুণ হবে। আপনারা কিন্তু বেশি পরিমাণেও এরকমভাবে আমের ফুলুরি বানিয়ে রেখে খেতে পারবেন, একটুও নষ্ট হয় না। ঠিক একই রকমভাবে আমি বাকি ফুলুরিগুলোও ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, ফুলুরিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করেই ভাজবেন। কারণ গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে যদি ফুলুরিগুলো ভাজা হয় তাহলে ওপর থেকে তো রং ধরে যাবে, ভেতর থেকে কিন্তু কাঁচাই রয়ে যাবে। এখন তো অনেক জায়গায় বৃষ্টিও হচ্ছে, আর বৃষ্টির দিন এইরকমভাবে পাকা আমের ফুলুরি কিংবা যে কোনো ধরনের পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সন্ধ্যের সময় চায়ের সঙ্গে যদি এরকম কিছু স্ন্যাক্স থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। হালকা ফুলকা খিদের জন্য কিন্তু একদম বেস্ট। আমার এখানে সব ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন আমের সিজন থাকতে থাকতে এরকমভাবে পাকা আমের ফুলুরি। খেতে ভীষণ টেস্টি হয়। দেখেই দেখুন কতটা লোভনীয় লাগছে। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।